সুপ্রভাত বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। বারবার করে তোমাদেরকে কথা দিই নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, কিন্তু তার সুবাদ আর কোনো মতেই হয়ে ওঠে না। বেশ অনেক দিন বাদে আবার একটা নিউ ব্লগ, লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর সকালটা যেহেতু আমার প্রিয় ছাদ বাগানেই কাটে, তাই সেখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তারপরেই ভেবেছিলাম আগের দিনের যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলো মেজে নেব, কিন্তু তা আর আমার দ্বারা হয়ে উঠল না। কারণ তার মধ্যেই দেখলাম পাম্পের জল শেষ হয়ে গেছে, তাই সেটাকে অন করে দিয়ে ঘরের কাজগুলো সেরে নিলাম। বাদবাকি কাজের মধ্যে সর্বপ্রথম যেই কাজ, বিছনা গোছানো আর এই রোজকার একটু ড্রেসিং টেবিল, টিভি, ঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু মুছে রাখা। প্রত্যেক দিনের মধ্যে থেকে অন্তত যদি 30টা মিনিট এসবের জন্য দেওয়া হয়, আমার মনে হয় রোজকার একটা বড় ঝামেলা কেটে যায়। তাই আমি যতটা পারি প্রত্যেক দিন এগুলো একটু একটু করে পরিষ্কার করে নিই। আর ওইদিকে পাম্পের জলটাও যখন ভর্তি হয়েই এসছে, তখন চলে এসেছি বাসন মাজতে। কথায় আছে যে সংসার নাকি একটা আর্ট, সেটাকে যতভাবে গুছিয়ে তোমরা রাখতে পারবে সেটা ততই পরিস্ফুট আর সুন্দর হবে। এই কথা সত্য হলেও আসলে সব দায় কি একমাত্র মেয়েদের ওপরই থাকে সংসারকে সুন্দর করে তোলার? তার আশেপাশের মানুষগুলোরও তো প্রয়োজন হয়, তাই না? আমি বেশ অনেক দিন ধরে ব্লগ করি না, তো যার জন্য এডিটিং থেকে শুরু করে কথা বলা অনেক কিছুই না প্রায় ভুলতে বসেছি। তাই ভাবলাম আর না, এইভাবে আর বসে থাকা চলে না, আবার ব্লগ করাটা শুরু করি। কারণ এই ব্লগের মাধ্যমে আমার মনের কথাগুলো তো তোমাদের সঙ্গে ব্যক্ত করতে পারি। আর অনেক ভালোও লাগে জানো তো, যখন তোমাদের কাছ থেকে কোনো পজিটিভ কমেন্ট আমার কাছে এসে পৌঁছায়, খুব ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু বাসন মাজাও প্রায় হয়ে এসেছে। প্রত্যেক দিনের এই কাজগুলো মাঝে মাঝে না করতে একঘেয়েমি যখন লেগে যায়, তখনই মায়ের কথা মনে পড়ে মা যখন এই কাজগুলো করতো, আর মাকে বলতাম এই কাজগুলো করতে কতক্ষণই বা সময় যায়, এক্ষুনিই তো হয়ে যাবে। কিন্তু এখন বুঝি জানো তো, মায়েরও কষ্ট হতো, কিন্তু মা কোনো দিনও মুখ ফুটে স্বীকার করতো না। আর সেগুলো ভাবি আর নিজের পরিস্থিতিগুলোকে চিন্তা করি। যাই হোক, মা যেমন সমস্ত কাজের ফাঁকে নিজের চা খাওয়ার সময়টুকু ঠিকভাবে বার করতে পারতো না, আজকে কিন্তু সেই জায়গা অনেক অংশে বুঝতে পারি। সকালে আজকে বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকের কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা সবজি হবে, তাই এখানে আমি আগে কুমড়ো আর পুঁই শাকের সবজিটাই বসিয়ে দিলাম। পুঁই শাক কিন্তু খুব পছন্দের একটা শাক। তোমরা কে কী শাক পছন্দ করো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কিন্তু। তাই পুঁই শাকটাকে খুব মন প্রাণ দিয়ে করে নিলাম। আজকে মেনুতে আরও একটা চমক আছে। কি বলো তো? এঁচোড়ের তরকারি। হ্যাঁ, তবে সেটা কোনো চিংড়ি মাছ বা অন্য কিছু সহযোগে না, শুধুমাত্র এঁচোড়ের তরকারি। বড়বাবুর হুকুম এসছে এঁচোড়টা একদম যেন কচি পাঁঠার মতো খেতে হয়, তো সেই রকমভাবেই এঁচোড়টাকে বসিয়ে দিলাম। কড়াইটা আর মাজিনি জানো তো,
বারবার করে আর মাজি না, ওই একটু মুছে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর বেশ কিছু পেঁয়াজ ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের আর লঙ্কার একটা পেস্ট। ওটা যখন দেওয়া হয়ে গেল তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ, ব্যাস। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে এঁচড়গুলো দিয়ে একটু বেশ করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরেই কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম, ব্যাস এঁচোড়ও রেডি হয়ে গেল। তারপর চান ধান করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। আর তারপরে না ভুলেই গেছিলাম যে আজকে ব্লগ করছি, যার জন্য আর কোনো ক্লিপ নেওয়াই হয়নি। আশা করছি নেক্সট ডে থেকে এই ভুলটা আর করব না। এই ব্লগটা জানো তো প্রায় 3 দিন ধরে কন্টিনিউ করছিলাম, তাই আজ শেষ করলাম ব্লগটা। খানিকক্ষণ একটু সেজে গুজে রিলস করছিলাম, আর মাঝে সাঝে একটু ইচ্ছা হয় রিলস ভিডিও বানাতে। রিলসটাতে মানে ইনস্টাতে আমি বেশ রেগুলার আছি, কিন্তু ইউটিউবে থাকা হয় না। তবে এবার থেকে চেষ্টা করব ইউটিউবেও অনেকটা রেগুলার হওয়ার, কারণ তোমাদেরকে পরের ব্লগে আমি অবশ্যই জানাবো কেন আমি ইউটিউবে রেগুলার থাকতে পারি না। তো আজকের ভিডিওটা এত অবধি থাকলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। এখনের মতো বাই বাই, সবাই সাথে থেকো। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।